অব্যাহত রয়েছে ফেনীর সোনাগাজীর ছোট নদীর ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে সোনাগাজী উপজেলার 3টি ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে শঙ্কা করছেন স্থানীয়রা। ফেনী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দিলদার হোসেন। দিলদার, নদী ভাঙনের সর্বশেষ কি পরিস্থিতি? এই ভাঙন নিয়ে জনগণ আর প্রশাসন কি বলছে? হ্যাঁ, আপনি যেমনটি বলছেন, নদী ভাঙনের বিষয়টি হলো ফেনী সোনাগাজী উপজেলার ফেনী নদী নদী ভাঙন কবলিত এলাকা। ওখানে অব্যাহত ভাবে ভাঙছে নদী গত 6 মাস এর বেশি সময় ধরে। তবে আমাদেরকে যেটা পানি উন্নয়ন বোর্ড সহ সরকারি কর্মকর্তাগণ জানিয়েছেন যে একনাকে পাশ হওয়ার অপেক্ষা রয়েছে প্রকল্প। ওই একনাকে পাশ হলে ফেনী নদীর যে সমস্যা রয়েছে সোনাগাজী ভাঙন কবলিত এলাকা, ওই সমস্যাটা সমাধান হবে। তবে এদিকে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মোহরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে বৃদ্ধি পেয়েছিল। তবে আজকে পানির বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে আমাদেরকে, 10.48 মিটার পানি বর্তমান রয়েছে। বিপদসীমা হলো 12.55। বিপদসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে এখানে যারা বসবাস করে তাদের আশঙ্কা হলো ভারতের ত্রিপুরা যদি বৃষ্টিপাত হয় তাহলে এদিকে প্লাবিত হয়। তবে এখন বৃষ্টি বন্ধ রয়েছে, ওই ভারত অংশ বৃষ্টি বন্ধ রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে বৃষ্টিপাত যদি কমে যায় পানি কমে যাবে। তবে এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড সহ সরকারি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রস্তুত রয়েছেন। সব মিলিয়ে সরকার দ্রুত প্রকল্প বাস্তবায়ন করলে এ সকল সমস্যার সমাধান হবে। এ ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ।